একঘেয়েমি রুটি তরকারি খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই আর তখন আমাদের একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আমরা এই পরোটাটা বানিয়ে নিতে পারবো। আপনারা একবার এইভাবে পরোটাটা বানিয়ে দেখবেন, দেখবেন আপনাদের পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। হাই হ্যালো নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। পরোটাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক। ওজনে যদি বলি এটা 200 গ্রাম মতো হবে। শাকটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। শাকটাকে ধুয়ে নিয়ে আসার পরে শাকটাকে এখন আমরা গরম জলে হালকা একটু বয়েল করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল আগের থেকে একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমাদের এই ধুয়ে রাখা শাকটাকে পুরো এই গরম জলের মধ্যে আমরা অ্যাড করে দেবো। এখন এই পালং শাকটাকে একটু জলের মধ্যে একটা হাতা দিয়ে একটু প্রেস করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে এটাকে প্রায় 2 মিনিটের জন্য কভার করে দেবো। এখানে কিন্তু পালং শাকটাকে আমরা খুব বেশি সেদ্ধ করব না, 2 মিনিট মতো এইভাবে ঢেকে কুক করে নিলেই হবে। 2 মিনিট পরে আমরা কভারটা সরিয়ে নেবার গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দেবো। এখন এখানে ভাপিয়ে রাখা পালং শাকটাকে এভাবে একটু জল থেকে উঠিয়ে নেব। ওইদিকে আমরা একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এখন আমাদের যে ভাপিয়ে রাখা শাকটা ছিল সেটাকে নিয়ে এসে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। এতে শাকের যে কুকিং প্রসেসটা আছে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তার সাথে শাকের যে সবুজ কালারটা সেটা একই রকমই থাকবে, একটু কালার চেঞ্জ হবে না। কিন্তু যদি আমরা গরম জলের মধ্যে শাকটাকে রেখে দিই তাহলে শাকের যে সবুজ কালারটা অনেকটাই হালকা হয়ে যাবে। এই শাকটাকে গরম জল থেকে বার করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন। এতে শাকের কালারটা একদম সুন্দর সবুজ থাকবে। এখন আমাদের এই শাকটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমরা ট্রান্সফার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে এখানে লঙ্কাটা দেবেন। তার সাথে দিয়ে দিলাম এক টুকরো এখানে আদা। তার সাথে দিয়ে দিলাম এখানে এক মুঠো মতো ধনেপাতা। আপনারা যদি রসুন দিতে চান তাহলে 3-4 কোয়া মতো রসুনও এখানে অ্যাড করতে পারেন। এখন কিন্তু এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করলাম না, জল ছাড়াই কিন্তু এখন এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমরা পেস্টার জন্য একটুকু জলের ব্যবহার করিনি। তাহলে কিন্তু এখানে আমাদের একদম সুন্দর পালংয়ের পেস্ট একটা রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেবো আর চলে যাবো আমরা নেক্সট প্রিপারেশনে। এখন এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম আমি 2 কাপ মেপে আটা। আটার মধ্যে দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী নুন। আর নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো জোয়ান। এখানে জোয়ানটাকে ডাইরেক্ট আমি আটার মধ্যে দেবো না, হাতের মধ্যে একটু এইভাবে রাব করে দেবো। এতে কিন্তু জোয়ানের ফ্লেভারটা সুন্দর এনহেন্স হবে। এখন এই আটার মধ্যে আমাদের নুনটাকে আর জোয়ানটাকে একটু আমরা মিশিয়ে নেবো। এখন আমাদের এই পরোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো বেসন। বেসনটা অ্যাড করলে আমাদের পরোটাগুলো খুবই খাস্তা তৈরি হবে। বেসনটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা আপনাদের মোটা পাতলা যেরকম সুজি থাকবে সেই সুজি এখানে দিয়ে দেবেন। সুজিটাকে বেসনটাকে ভালো করে একবার আটার মধ্যে মিশিয়ে নেব। আর সুজি বেসনটাকে আটার মধ্যে ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো দেশি ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি সব কিছুকে একবার ভালো করে হাত দিয়ে একবার মিশিয়ে নেব। আটার সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা যে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা নেব। আর পুরো পেস্টটাকে এখন আমরা আটার মধ্যে অ্যাড করে দেবো। এখন আমাদের এই পালং শাকের পেস্টটা দিয়ে আমাদের আটাটাকে মেখে নিতে হবে। এবার পালং শাকের এই পিউরির সাথে আমাদের আটাটাকে ভালো করে মিক্স করে একটা সফট ডোয়ের মতো মেখে নিতে হবে। আমরা যেরকম রুটি তৈরি করার জন্য যেরকম ডোটা মাখি ঠিক সেরকমই আমাদের ডো এখানে রেডি করতে হবে। এখানে যদি আপনাদের পালং শাকের পেস্টটা বেশি হয়ে যায় তাহলে একটু আটা অ্যাড করে নেবেন, আর যদি আপনাদের পেস্টটা কম হয়ে যায় তাহলে কিন্তু একটু জল অ্যাড করে আপনারা আটাটা মেখে নিতে পারেন। এখন আমি এখানে পালং শাকের যে পেস্টটা জারের মধ্যে লেগেছিলো সেটাকে ধুয়ে আমি 3-4 চামচ মতো জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি পুরো পালংয়ের পেস্টটা দিয়ে আমরা যেরকম আটা মাখি সেরকমই একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আটার ডোটাকে সুন্দর সফট করে একদম মেখে নিয়েছি। আর ডোটা মাখা হয়ে গেলে এখন এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। আজকের এই পালকের পরোটাটাকে আর একটু চটপট আর একটু টেস্টি বানানোর জন্য এখানে আমরা একটা আলুর পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2খানা সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। এখন আমরা আলুটাকে একটা ছোট হোলওয়ালা গ্রেটার দিয়ে আলুটাকে পুরো গ্রেট করে নিচ্ছি।
আপনারা চাইলে আলুটাকে ম্যাশারে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে চটকে নিতে পারেন। তাহলে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো আলুর ডালা না থাকে। আলুটাকে এখানে পুরো আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে দেবেন, এখানে আমরা আটার মধ্যেও কিন্তু নুন অ্যাড করেছিলাম। ঝালের জন্য এখানে দিয়ে দিলাম 2-3খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চাট মশলা। আলুর মশলাটাকে আর একটু চটপটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো আমচুর পাউডার, দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে পাউডার আর কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা। এখন এখানে সব মশলাগুলোকে আমি আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে আলুর পুরের মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলাও অ্যাড করতে পারেন বা ভাজা জিরে পাউডারও অ্যাড করতে পারেন, কিন্তু এই সিম্পল মশলা দিয়েও কিন্তু আলুর পুরটা খুবই টেস্টি তৈরি হবে। সব মশলাকে এখানে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা এখন আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এদিকে যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটাকে একবার দেখে নেব। আটাটাকে প্রায় আরও 1 মিনিট মতো ভালো করে একটু মেখে নেব। আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমাদের আটার এই ডো থেকে লেচিগুলো কেটে নিতে হবে। এখানে কিন্তু লেচিগুলো আমরা ছোট সাইজের করব না, আমরা রুটি করার জন্য যেরকম লেচি করি তার থেকে কিন্তু বড় সাইজ করে এখানে আমাদের লেচিগুলোকে আমি কেটে নেব। আর এখন একটা করে লেচি নেব, হাতে ভালো করে এইভাবে একটু গোল করে নেব। এখানে সব লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে এখন এখান থেকে একটা লেচি নেব। এটাকে চাকির উপর রেখে এর উপর দিয়ে সামান্য আটা ডাস্ট করে এখন এটাকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো আমরা শেপ করে নেব। আমরা যেরকম আলুর পরোটা তৈরি করার জন্য যেরকম করি ঠিক সেরকমই আমাদের এখানে বাটির মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা তৈরি করে নিতে হবে। এইভাবে বাটির মতো একটা শেপ তৈরি হয়ে গেলে এখন আমাদের যে তৈরি করে রাখা আলুর পুরটা ছিল সেটাকে 1 থেকে 2 চামচ মতো পুর নেব। আর ঠিক এটাকে বাটির মাঝখানে রেখে এইভাবে চারিদিক থেকে উঠিয়ে আমাদের এটাকে সিল করে দিতে হবে। আর এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেবো যাতে ভেতরে আলুর পুরটা চারিদিকে স্প্রেড হয়ে যায়। এখন সামান্য এর মধ্যে আবার আটা ডাস্ট করে এখন এটাকে আমরা রুটি যেরকম করে বেলি ঠিক সেরকম করে এটাকে বেলে নিতে হবে। এটাকে কিন্তু আমরা খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে এটাকে আমি বেলে নেব। এভাবেই আমি এক এক করে সবগুলোর মধ্যে আলুর পুর ভরে আমাদের পরোটাগুলোকে আমরা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আলুর পুরটা ভরে আমি কিন্তু পালং পরোটাগুলো একটু মোটা করে বেলে নিয়েছি। এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি একটা পরোটা দিয়ে দেবো। প্রথমে তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে পরোটাটা দেওয়ার পরে প্রথমে দুদিকটা আগে এইভাবে একটু চেপে চেপে সেঁকে নেব যাতে কোনো দিকটা পরোটার কাঁচা না থাকে। পরোটা যখন প্রথমে দুদিকটা খুব ভালো মতো সুন্দর সেঁকা হয়ে যাবে তারপরে এর উপর দিয়ে আমি 1 চামচ মতো তেল দিয়ে পরোটার দুদিকটা ভালো করে সেঁকে নেব। যেহেতু এখানে পরোটাগুলো একটু মোটা করে তৈরি করেছি এইভাবে কিন্তু একটু চেপে চেপে চারিদিকটা আমাদের সেঁকে নিতে হবে যাতে কোনো দিকটাও একটু কাঁচা না থাকে। এখানে পরোটাগুলোকে আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এই পরোটাগুলো কিন্তু হেলদির সাথে সাথে খেতেও কিন্তু খুবই টেস্টি তৈরি হয়। আমরা তো আলুর পুর দিয়ে পরোটা তো সবসময় বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একটু আলাদাভাবে পালং শাক দিয়ে আটাটাকে মেখে আমরা এইভাবে আলুর পুর ভরে যদি পরোটাটা তৈরি করি তাহলে দেখবেন বাচ্চাদের খাওয়াতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু প্রথম পরোটাটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি একই রকমভাবে সব পরোটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আজকে যদি রেসিপি দেখতে দেখতে আপনারা যদি এতদূর চলে এসে থাকেন, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সেকেন্ড পরোটাটা ভেজে নিয়েছি আর কত সুন্দর এটা পরোটাটা ফুলেছে। এখন এগুলোকে আমরা গরমাগরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে কিন্তু আর খেতে আর অন্য কিছুই লাগে না, এই পরোটাগুলো শুধুই খাওয়া যায়। আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই পরোটাগুলো কিন্তু বন্ধুরা খুবই সফট তৈরি হয়, একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আমাদের এই পরোটাগুলো তৈরি হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।